আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো বর্তমানে কিন্তু সবার ফোনে ডায়াল প্যাড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আগেরটা যেটা ছিল তো সেটা কিন্তু আর এখন নেই। তো নতুন কিছু ফিচার কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের যদি ডায়াল প্যাড নতুনটা যদি যুক্ত না হয়ে থাকে, তো আপনি যদি ডায়াল প্যাডে কোনো পরিবর্তন দেখতে না পান, তাহলে কিভাবে আপনার ফোনের নতুন ডায়াল প্যাডটি ব্যবহার করবেন, তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার অ্যান্ড্রয়েড ফোনে ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে, তো আপনারটা যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনেও কিন্তু নতুন ডায়াল প্যাডটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমার ফোনের ডায়াল প্যাডটা ওপেন করে নিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নতুন কোনো কিছু কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। তো এটা কিন্তু আগেরটাই। তো দেখতে পাচ্ছেন এখানে আছে ফেভারিট, তারপর আছে রিসেন্ট, এখানে কল লিস্টগুলো দেখাবে, তারপর এখানে আছে কন্টাক্ট, তো এখানে সেভ নাম্বারগুলো দেখাবে। তো এটা হচ্ছে কিপ্যাড, তো দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আগেরটাই, তো এটা কিন্তু পরিবর্তন আসেনি। তো এখানে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ডট আইকন আছে, তো এখানে কিন্তু সেটিংস আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আছে। তো আপনার ফোনে নতুনটা কিভাবে ব্যবহার করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার ফোনে প্লে স্টোর সফটওয়্যার ওপেন করার পর ডান পাশে এখানে নিচের এখানে কোনায় এখানে আছে সার্চ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে সার্চ অ্যাপস, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি ফোন লিখে সার্চ করবেন। তো ফোন লিখে সার্চ করলে কিন্তু আপনার এখানে কিন্তু ফোন বাই গুগল, তো এই সফটওয়্যারটি দেখতে পারবেন। তো আপনার ফোনে যেটি ইনস্টল করা আছে, তো এখানে আপনি এখন টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আপডেট দেখাচ্ছে। তো আপনার এখানে কিন্তু আপডেট দেখাবে। তো আপডেটের উপর টাচ করে দিয়ে আপনি এই সফটওয়্যারটি আপডেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সফটওয়্যারটি আপডেট হচ্ছে। তো আমার এখানে ফোন সফটওয়্যারটি অলরেডি আপডেট হয়ে গেছে। তো আপনার ফোনের সফটওয়্যারটি আপডেট করার পর আপনি ওপেন করে নেবেন। এখানে কিন্তু নতুন ফিচারগুলি কিন্তু এখানে যুক্ত হয়েছে। তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম আহ, ছিল না। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে হোম, তারপর এখানে আছে কিপ্যাড। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি নাম্বার উঠেই কিন্তু ডায়াল করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নতুন অপশনগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আমি হোমে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই নাম্বারগুলি দেখাচ্ছে। তো এখানে এখানে কিন্তু ডায়াল করা হয়েছে এই নাম্বারগুলি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অল কল, তারপরে আছে মিস কল, তারপরে আছে কন্টাক্ট, তারপরে আছে নন স্প্যাম। তো তারপর এখানে লাস্টে আছে স্প্যাম কল। তো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ডয়ার আকারে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখানে ডান পাশে উপরে কোনায় কিন্তু সেটিংস ছিল। তো এখানে কিন্তু এখানে সেটি কিন্তু আর এখন নেই। তো সেটিংসটা কিন্তু এখানে বাম পাশ উপরে এখানে কিন্তু এটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে। তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু এখানে সেটিংস গুলো দেখতে পারবেন। তো এখানে আছে কন্টাক্ট, তারপরে আছে সেটিংস, তারপরে আছে কল হিস্ট্রি। তো দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনার ফোনের ফোন সফটওয়্যারটি আপডেট করে কিন্তু আপনি নতুন ডায়াল প্যাডটি কিন্তু আপনি আপনার ফোনে কিন্তু ব্যবহার করতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।